আজকে আমাদের সম্মানিত আইনমন্ত্রী প্রেস কনফারেন্সে কি বলছে আসেন শুনি। যেটুকু ফাঁক আছে সেটা হলো, সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আচ্ছা, এবার আসি ডিএনএ, যেখানে আসামি নিজেই বলছে আমি অপরাধী, আমি রেপ করছি, যে স্বীকার করেই ফেলছে। সেখানে এত মামলা হামলা, এত রায়, প্রসিকিউশনের কি দরকার আছে আমি বুঝতেছি না। এখানে আমি কোনো বিচার দেখতে পাইতেছি না। আসলে সামনে ঈদ আসতেছে, এই জন্য নাকি তারা একটু স্টপ করবে, দেন ঈদের পরে নাকি এটার বিচার হবে। এতগুলো বাচ্চা, এদের জীবনের উপর দিয়ে ঈদকে অনেক ইম্পর্টেন্ট। ওনারা কিন্তু চাইলেই বিচারটা প্রথম 2-1 দিনের মধ্যেই করে ফেলতে পারে। আমি যদি একটু পিছনের দিকে যাই, 1980-র দশকে রাশিয়ায় একটা মহিলা মেয়েকে রেপ করা হয়। আপনারা সবাই হয়তো ওই ভিডিওটা দেখছেন। এন্ড কোর্টে আসামিকে চালান করা হয়, এন্ড তার মা ডিরেক্ট কোর্ট রুমে এসে শুট করে দিছে রেপিস্টকে। এন্ড ওইটাই ছিল আসল বিচার। এভাবেই আসলে বিচার করা উচিত। আর আমাদের ইসলামেও আছে যে অবিবাহিত কোনো পুরুষ যদি হয়ে থাকে তাহলে তাকে 100 বেত্রাঘাত, আর যদি সে হয়ে থাকে বিবাহিত তাহলে তাকে অর্ধেক মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করা ইসলামে আছে। আমরা ওইটাকে উপেক্ষা করতেছি। আমি যদি আরেকটা রেফারেন্স দিই, ইয়েমেনে 5 বছরের এক শিশুকে রেপ করা হয়। এই 1 ঘন্টার মধ্যে রেপিস্টকে পুলিশরা মিলে একটা খোলা জায়গায় নিয়ে সবার সামনে গুলি করতেছে। আপনারা এই ভিডিওটা হয়তো দেখছেন। এটার শেষটা কত দূর হবে, কিন্তু আমার মনে হয় ইসলামের এই শরিয়া অনুযায়ী এই শাস্তিটাই আইনে আনা উচিত। আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে, এটার বিচারের তো খবরই নাই। উল্টা আরো পিছানোর চেষ্টা করতেছে, ঈদের ছুটির দোহাই দিতেছে। রেপের কোনো এক্সট্রা বিচার নাই, ডিরেক্ট মৃত্যু, যত জঘন্যতম মৃত্যু হইতে পারে, কারণ এই দুঃসাহস তার না কেউ করতে পারে।